আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন প্রিয় দর্শক শ্রোতাবিন্দু? বরাবরের ন্যায় আজকে শুক্রবার থাকে আমরা বাদ ফজর বেরিয়ে পড়লাম একটু প্রকৃতির সাথে ঘুরতে, প্রকৃতির সাথে সময় কাটাইতে। এটা হলো আমাদের উত্তরসম গ্রামের উত্তরের দিকে একেবারে শেষ মাথা। এটা হলো আমরা বলি মিরাপাড়া। এই জায়গাটা আমাদের এলাকায় একটা মাটির রাস্তায় আছে এখন, আর সকল রাস্তাগুলো হয় পাকা নয়তো ইটের সলিং হয়ে গেছে। প্রায় সবগুলোই পাকা, ডালাই, পিচ এরকম হয়ে গেছে। এই একটা মাটির রাস্তা রয়েছে। এই আশেপাশের যতগুলো দৃশ্য আছে খুবই সুন্দর, আপনারা দেখছেন অবশ্য। ফসলি জমি, বিশেষ করে ধান হয় এখানে, এবং পাশে অনেকগুলো বাগান রয়েছে। এখানে একটা আম বাগান দেখতে পাচ্ছি আমরা। পাশে একটা বহুতল ভবন হচ্ছে। এই বহুতল ভবনগুলো অবশ্য গ্রামের সৌন্দর্য নষ্ট করে ফেলছে। গ্রামে বহুতল ভবন মানায় না, না হলেই ভালো। আজকে আমরা আসছি আমি আর আমার বন্ধু রিয়াজ। আজকে আমাদের সাথে ফিরোজ নেই। ফিরোজ একটা বিশেষ কাজে এক জায়গায় গেছে, তাই আমরা ফিরোজকে পাইনি। এইটা আমাদের গ্রামের একমাত্র মাটির রাস্তা। এটা এদিকটা যে বোয়ালি, যে এটা হলো বোয়ালি। আপনার যে সামনে জায়গাটা দেখছেন এটা বোয়ালি গ্রাম। আমরা প্রায়শই এলাকাতে আসি, ঘুরতে আসি। খুবই সুন্দর। এই ছোট্ট ছোট্ট পানি জমা স্থানটা দেখে একটা কথা মনে পড়লো। ছোটোবেলা যদি এইরকম কোনো জায়গায় দেখতাম পানি জমে আছে, ছোট ছোট মাছের পোনা, ছোট কোনো মাছ, পুঁটি মাছ বা ছোট টাকির বাচ্চা বা কই মাছের বাচ্চা, আমরা যে কইয়ের টোরা বলতাম, বা শিং মাছের বাচ্চা, এরকম যদি থাকতো, এটা ধরার জন্য আপনার নেমে যেতাম ওখানে। মনে করতাম যে অনেক মাছ আছে। আর আসলে আগে মাছ পাওয়া যেত, এখনও যদিও কিছুই নেই, একেবারে শূন্য। এখন শুধু কিছু শামুক থাকে। অনেক সুন্দর। সকালের সূর্য উঠে গেছে অনেকটাই। আপনারা দেখছেন আমাদের গ্রামগুলো কত সুন্দর, অনেক সুন্দর। এই মাটির রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা, অনুভূতি আলাদা। এটা ভাষায় প্রকাশ করার মতো না। শরীর, মন সকালের হাঁটা চলায় অনেকটা ভালো থাকে। রিয়াজ আসো। আমরা সকালবেলা ভোরবেলার হাঁটার ক্ষেত্রে রিয়াজের একটু অভিজ্ঞতা জানি। রিয়াজ বলো, কেমন লাগছে হাঁটতে এরকম একটা সুন্দর পরিবেশে? আমরা জানি সবসময় সকালবেলা হাঁটা, ওঠা, ঘুম থেকে আগে ওঠা, এটা তো স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য খুবই ভালো, এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। পৃথিবীর যে কোনো মানুষই আগে আগে ঘুম থেকে উঠবে, বেশি না ঘুমিয়ে থাকবে, এত শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। ধন্যবাদ রিয়াজকে। আসলে এটা সত্য। আমরা সেই ছোটোবেলা থেকে বইগুলোতে পড়েছি যে আপনার সকাল সকাল ঘুমোতে যাওয়া, সকাল সকাল আগে ঘুম থেকে উঠা মানুষকে জ্ঞানী এবং সুস্থ রাখে। খুবই সুন্দর একটা অনুভূতি, ভালো লাগতেছে ঘুরতে। আশেপাশে অনেক জমিতে কৃষকেরা কাজ করছে। আমাদের যে ধানের জমিগুলো আছে এখন, এগুলোতে আপনার কৃষকগণ এগুলো আমরা বলি যে নিড়িয়ে দিচ্ছে বা নিড়াচ্ছে, এরকম একটা বলি। অর্থাৎ যে আগাছাগুলো আছে জমিতে, সেই আগাছাগুলো, ধানের জমির আগাছাগুলো তারা ধ্বংস করে দিচ্ছে, উপড়ে ফেলছে।
যাতে করে আপনার ভালো ফসল হয়। ফসলের যে চারা সেগুলো শুধু থাকে, আগাছাগুলো না থাকে। আর আশেপাশে যেই বাড়িগুলো আছে এগুলো এখন অনেক বাড়িতেই ভাড়াটিয়ারা থাকেন। আগে আমাদের এলাকায় এত ভাড়াটিয়া থাকতেন না, যেই কারণেই আপনার নতুন নতুন বহুতল ভবন হচ্ছে আমাদের গ্রামগুলোতে। কারণ এখন এলাকাতে অনেক মেল ফ্যাক্টরি, কলকারখানা হওয়ার কারণে অনেক মানুষ চাকরি করেন দূর দূরান্ত থেকে এসে। আর সেই কারণে তারা তাদের অনেকেই স্ত্রী সন্তান সহ আসেন, পরিবার নিয়ে আসেন, তারা ভাড়া থাকেন। আর অনেকে পছন্দ করেন গ্রামগুলোতে থাকতে, নিরিবিলি পরিবেশে থাকতে। শহরের পরিবেশ থেকে একটু গ্রাম্য পরিবেশে থাকতে পছন্দ করেন, কারণ এখানে যানবাহনের কোলাহল নেই, হর্ন নেই, এখানে আপনার ধোঁয়া নেই, অনেকটা শান্ত পরিবেশ, খুব ভালো ঘুমও হয় এখানে, সুস্থ থাকা যায়, সব জিনিস সহজলভ্য এখানে। বিশেষ করে আপনার যেগুলো ভালো শাকসবজি, অর্গানিক শাকসবজি এখানে পাওয়া যায়। খুবই সুন্দর পরিবেশ আপনারা দেখছেন, আমাদের সবুজ শ্যামল সুন্দর গ্রাম। আমরা সবসময় আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি, আপনাদের জন্য বানাই, যাতে আপনারা গ্রামটাকে ভালোভাবে অনুভব করেন। যারা শহরে থাকেন গ্রামটাকে দেখতে পারেন, গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য সব কিছু যেন খুব সহজে দেখতে পারেন। আর এখন তো এই ধরনের মাটির রাস্তা সাধারণত দেখা যায় না, সবগুলো পাকা হয়ে গেছে। তো আমাদের এলাকায় একটা মাটির রাস্তা এখনও আছে। তো সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা ভালো থাকবেন। আমাদের যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য আমি দরাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।